একটা সিম্পল প্রশ্ন, তুমি কি কখনো নিজেকে এমন জায়গায় পেয়েছো যেখানে সবাই তোমাকে উইক ভাবে আর তুমি নিজেও তাই মনে করো? এই অ্যানিমে মোটিভেশন দেয় না, এই অ্যানিমে তোমাকে রিমাইন্ডার দেয় মেইন ক্যারেক্টার জন্ম নেয় না, মেইন ক্যারেক্টার তৈরি হয়। সোলো লেভেলিং কোনো নর্মাল পাওয়ার ফ্যান্টাসি না, এটা লাউড হিরোইজমও না। এটা দেখায় স্লো গ্রোথ, কুইক সাফারিং আর ব্রুটাল সেলফ ইমপ্রুভমেন্ট। এটা একটা গল্প যেখানে কেউ তোমাকে বাঁচাতে আসে না, এখানে তুমি নিজেকেই নিজে সেভ করতে হবে। সাং জিনভো একজন হান্টার, যাকে সবাই বলে ওয়ার্ল্ডস উইকেস্ট। স্ট্রেংথ নেই, রেসপেক্ট নেই, কনফিডেন্স নেই। সে ডেঞ্জারে ঢোকে হিরো হওয়ার জন্য না, সে ঢুকে সার্ভাইভ করার জন্য। প্রতিটি ফাইট তার কাছে রিস্ক, প্রতিটি মিশন তার কাছে ফেয়ার, বাট সে চুপ করে নেই। একটা ডেনশন, একটা ভুল আর একটা মুভমেন্ট যেখানে জেনু মারা যাওয়ার বাউন্ডারি ছুঁয়ে ফেলে, এখান থেকে সব চেঞ্জ। সে স্পেশাল সিস্টেম পায় কিন্তু পাওয়ার ফ্রি না, প্রতিটা লেভেল কষ্ট দিয়ে কিনতে হয়। ঘাম, রক্ত, ভয় সব লাগে। নো শর্টকাট, নো মার্সি। জেনু সাডেনলি স্ট্রং হয় না, সে স্ট্রঙ্গার হয় ডেইলি ডিসিপ্লিন দিয়ে। সে ট্রেন করে যখন কেউ দেখছে না, সে ফাইট করে যখন কেউ বিশ্বাস করছে না। এই অ্যানিমে একটা কথা ক্লিয়ার করে, রিয়েল পাওয়ার ফ্ল্যাশি না, রিয়েল পাওয়ার কনসিস্টেন্ট। মেইন ক্যারেক্টার এনার্জি মানে স্পটলাইট না, মেইন ক্যারেক্টার এনার্জি মানে নিজের দায়িত্ব নিজে নেওয়া। এই অ্যানিমে তোমাকে ইন্সপায়ার করে কারণ এটা আনরিয়ালিস্টিক হোপ দেয় না। এটা বলে ইউ আর উইক রাইট নাও অ্যান্ড দ্যাটস ওকে, বাট স্টেইং উইক দ্যাটস আ চয়েস। সোলো লেভেলিং শেখায় তোমার পাস্ট তোমাকে ডিফাইন করে না, তোমার এফর্টস করে। সোলো লেভেলিং শেষ হলে সবার ভিতরে একটা থট থেকে যায়, আমি কি শুধু কমপ্লেইন করছি নাকি সত্যি চেঞ্জ করার চেষ্টা করছি? মেইন ক্যারেক্টার এনার্জি মানে সবাইকে ইমপ্রেস করা না, মেইন ক্যারেক্টার এনার্জি মানে নিজেকে ডিসঅ্যাপয়েন্ট না করা। আর যদি তুমি এই অ্যানিমেটাকে ফিল করতে পারো তাহলে বুঝে নাও স্টোরিটা শুধু জেনভোর না, ইটস ইয়োর্স টু।